আমাদের ছোট সময় আমার বাপ দাদার আমলের তো আমি দেখতেছি ওই বাজারটা সরকারিভাবে অনেকভাবে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লক 89 আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম। আজকে আমরা রংপুর বাজারকে নিয়ে কথা বলবো। এই বাজারটি অবস্থিত মাধবদী থানা এবং নরসিংদী জেলায়। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে এমন একটি ঐতিহাসিক বাজারে নিয়ে আসছি যেটি নাকি মাধবদী উপজেলা এবং নরসিংদী জেলার ভিতরে পড়েছে। এই রংপুর বাজার নামে এটা ব্যাপক পরিচিতি লাভ করেছে। আমরা এই রংপুর বাজার নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তার আগে যারা নাকি আমার ফেসবুক পেজটি আমরা ফলো দিয়ে দ্রুত ফলো দিয়ে ফেলুন, যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সো গাইস, আমরা চলুন এই রংপুর বাজার নিয়ে আজকে আমরা কিছু ইতিহাস জানি এবং এখানকার কিছু ব্যবসায়িকের মুখের কথা শুনি। এই বাজারটি দীর্ঘ 2 থেকে 250 বছরের মতো হবে এই বাজারের বয়স, কিন্তু এই বাজারের দিন দিন তার গৌরব হারাচ্ছে। তার একটাই কারণ, আশপাশে যে সমস্ত এলাকায় আছে এখন রাস্তাঘাট অনেক উন্নত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানকার বাজারের অনেকটাই গৌরব কমেছে। কিন্তু এই হাটবারটা ঠিকই জরুরি রেখেছে তারা। এখানে সপ্তাহে 2 দিন হাট হয়। সো আমরা আসলাম আজকে শনিবার, এই শনিবারের হাটটা আজকে আমরা দেখার জন্য আসলাম। কিন্তু এখানে দেখে বুঝতে পারলাম যে এই হাটটি খুবই বিলুপ্তির পথে, কারণ এখানে যে হাটটা রয়েছে এটা একটা সরকারি স্থাপনার মধ্যে। এই হাটটি সরকারি স্থাপনার মধ্যে থাকার কারণে এখানকার তদারকিটা ততটা নাই। যদি মালিকানা হইতো তাইলে হয়তো তদারকিটা আরও বেশি থাকতো এবং হাটটা গৌরব আগের মতোই থাকতো। কিন্তু এখানকার যে সমস্ত এই ব্যবসায়িক বৃন্দ তাদের মুখের কথায় শুনতে পারলাম বা জানতে পারলাম যে এই হাটটি যদি হাটবারের দিন হয় তাহলে একটু মানুষ বেশি হয়, অন্য সময় খুব কম। তবে এই হাটটির একটি ঐতিহ্য যে এটা অনেক পুরান বাজার এবং অনেক বয়স হয়েছিল। এই বাজারের অনেক ইতিহাস রয়েছে। এখন যে হাটটি রয়েছে টোটালটি একটি সরকারি জায়গার ভিতরে রয়েছে। যে আশপাশে যে সমস্ত মালিকানা আছে তারা এতটা এই বাজারটাকে নিয়ে এতটা চিন্তা ভাবনা করে না, যার কারণে বাজারটি এই আগের মতোই রয়ে গেছে। কিন্তু আশপাশে আরও উন্নত বাজার হয়ে গেছে। সমাজ কল্যাণ বাজার, কারমাঙ্গিচর বাজার সহ অনেক বাজার হয়ে যাওয়ার কারণে এই বাজারটি অনেকটাই বিলুপ্তির। আজকে যেহেতু আসছি এই বাজারে, আমি এখানকার যে একটা ব্যবসায়িকের মুখ থেকে শুনতে চাই যে এই বাজারের গৌরব সম্পর্কে তারা কি বলে এবং এই বাজারটাকে কিভাবে উন্নত করা যায় সে সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। সো লেটস গো, দেখি এখানকার কাস্টমার বা ব্যবসায়ীরা কি বলে। প্রায় অনেক বছর পরে 100 বছরের উপর হইব। এটা রংপুর বাজার ঐতিহ্য বাজার, মানে নামকরা বাজার। এটা আমাদের ছোট সময় আমার বাপ দাদার আমলের তো আমি দেখতেছি ওই বাজারটা সরকারিভাবে অনেকভাবে জমজম ছিল। এটা মানে 10টা কিলোমিটার বাজার অনেক ছিল। অবস্থা এখন আশেপাশে বাজার হয়ে গেছে। সকালে আপনার চিনকলা, আলগি, সমাজ কল্যাণ, রসুলপুর চৌরাস্তা, এখানে অনেক সকালের বাজার জমাতে এই রংপুর বাজারটা একটু লোক দমিয়ে গেছে বাজারটা। তাহলে মোটামুটি ভালো বাজার। সম্মানিত দর্শকবৃন্দ, শুনতেই পারলেন যে এখানকার একজন ব্যবসায়ী কি বলতেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার হয়ে যাওয়ার কারণে এই বাজারের গৌরব কমেছে, এখন প্রায় বিলুপ্তির পথে। সো আমরা যারা নাকি এই ফেসবুক পেজ চালাই বা ব্লগ দেখি, আমি বিশেষ করে এই এলাকার যে সমস্ত এই বাজারের কাস্টমার আছেন বা বাজারের আশপাশে যারা ব্যবসায়িক আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলে মিলে এই বাজারটাকে আরও উন্নত করার চেষ্টা করুন, এটার গৌরবটা ধরে রাখার চেষ্টা করুন। যেহেতু আমাদের দেশ থেকে বিভিন্ন জায়গায় শহরের মতো সিস্টেম হয়ে হাটগুলো চলে যাচ্ছে, এগুলো বিলুপ্তির পথে। তো আপনারা যেহেতু এত সুন্দর একটি গ্রামের ভিতরে বাজার এবং সাপ্তাহিক 2টি হাটও রয়েছে এই বাজারে, তো আপনারা ধরে রাখার জন্য এই বাজারটিকে নিয়ে কাজ করুন যাতে করে এই বাজারটি আরও উন্নত হয়, দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। এটা নিয়ে ডেভেলপ করার জন্য আপনারা কাজ করুন। সো আজকের মতো এখানে বিদায়। আর নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত